নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ ভাইফোঁটা, আর এই ভাইফোঁটা হলো ভাই এবং বোনেদের মধ্যে ভালোবাসার সম্পর্কের এক বাঁধন। আমরা ভাই বোনেরা যত দূরেই থাকি না কেন, ভাইফোঁটার দিন কিন্তু আমরা সবাই একত্রে মিলিত হই। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের একটি পার্বণ কিন্তু ভাইফোঁটা। ভাই এবং বোনেদের মধ্যে যত দূরত্বই হোক না কেন, বা ভাই বোনেরা যত দূরে দূরেই থাকি না কেন সারা বছর, এই ভাইফোঁটার দিনে কিন্তু আমরা সকলে এসে একত্রিত হই। অর্থাৎ ভাইফোঁটা কিন্তু ভাই এবং বোনেদের মধ্যে যে এক সম্পর্কের এবং ভালোবাসার সম্পর্কের যে এক অটুট বাঁধন, সেটা কিন্তু পোক্ত করে। তবে ভাইফোঁটার নিয়ম এক এক বাড়িতে যদিও এক এক রকম হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে ভাইয়ের বাড়িতে গিয়ে ফোঁটা দেয়, এবং অনেকের ক্ষেত্রে এই নিয়মও রয়েছে যে বোনেদের বাড়িতে কিন্তু, অর্থাৎ বোনেদের যদি বিয়ে হয়ে যায় তবে সেই বোনেদের শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু ফোঁটা দেয়। তবে আমাদের ক্ষেত্রে কিন্তু বোনেদের বাড়িতে যাওয়ার নিয়ম নেই। সেক্ষেত্রে বোনেরা যদি তাদের বিয়ে হয়ে যায়, বা বোন বা দিদি তাদের যদি বিয়ে হয়ে যায়, তবে তারা কিন্তু ভাইয়ের বাড়িতে এসেই ফোঁটাটা দেয়। তো সেই জন্যই দিদি কিন্তু চলে এসছে ভাইফোঁটা দিতে। ও দেওয়ালির আগেই এসছে। তো সবার প্রথমে ও ফোঁটা দিয়ে দিল ভাইকে। ও যেহেতু বড়, তাই ওকে দিয়েই ফোঁটা শুরু হলো। ওর শেষ হওয়ার পরেই কিন্তু এবার আমার পালা, আমিও ওকে ফোঁটা দিয়ে নিচ্ছি। আমি এদিকে ফোঁটা দিচ্ছি, আর আমার পিছনে ওইদিকে আমার ভাগ্নি দুটো দেখুন ওরা কেমন করে দেখছে। আর আমার ছোট ভাগ্নিটি কিন্তু শেষ পর্যন্ত ওর মাকেই ফোঁটা দিয়ে দিল, যদিও ও খুবই ছোট, কিছুই বোঝে না। তবে ওরা দুজনেই ভীষণ মজা পাচ্ছিল দেখে। যাই হোক, আমাদের ভাইফোঁটা তো খুব ভালোই কাটলো। ভাইফোঁটার পরে ছিল মহাভোজ, অর্থাৎ ভাইয়ের জন্য, শুধু ভাই না, সাথে আমাদের জন্যও ছিল বিশেষ খাবারের আয়োজন ছিল, মিষ্টি ছিল, এছাড়া মাটন, সব রকমই ছিল। তো আমাদের ভাইফোঁটা বেশ ভালোই কাটলো। আপনাদের ভাইফোঁটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভাইফোঁটায় কে কে গিফট পেলেন সেটাও কিন্তু জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।